হ্যালো গাইস, তো এসে গেছি আজকে একটা ডেলি ব্লগের সাথে। সো গাইস, আজকের ব্লগটা শুরু হচ্ছে 10:30 থেকে। তো আজকে তাড়াতাড়ি গিয়ে স্নান করিনি, শুধু ফ্রেশ হয়েছি, তার কারণ কিছুক্ষণ পরে যাব, মানে 10:30 থেকেই খেলা আছে, আমার একটু লেট হয়ে গেছে। সেই আজকে আমাদের নতুন খেলা শুরু হচ্ছে। তো এখানে মাসি পরোটা টরোটা বেড়ে দিচ্ছে। সো পরোটা টরোটা খাবো, খাওয়া দাওয়ার পরে তারপরে বেরোবো, কারণ খেলা আছে। রঞ্জন টঞ্জন তো সবাই চলে গেছে, আমার লেট হয়ে গেছে। এখন যাবো ডিরেক্ট খেতে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোবো। তো চলো যাই, খেয়ে নিই আগে। দাও কোনটা কোনটা আমার কোনটা এইটা? ঠিক আছে, না তরকারি নেবো না। হ্যাঁ মামা তো স্বাদ তৈরি হয়েছে। গাইস, তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোবো, খেলার ওখানে যাবো। আর গাইস, আজকে একদম মানে কোনো রোদ বেরোয়নি, পুরো ওয়েদার তোমরা বুঝতেই পারছো যে কেমন ওয়েদার, মানে টোটালি রোদ নেই। ওয়েদারটা দেখো, কোনো রোদের বংশ নেই ওয়েদারে। আজকে মোটামুটি স্নান করতে গেলে ভালোই ঠান্ডা লাগবে, যা বুঝছি আমি। সকালবেলা করা হয়নি, দুবেলা বেশি ঠান্ডাটা বাড়বে। সো আজকে ভালোই ঠান্ডা লাগবে। তো বেশি লেট করবো না, এখন ডিরেক্ট চলে যাবো খেলার ওখানে, কারণ খেলা অলরেডি হয়তো শুরু হয়ে গেছে। বাঙালির টাইম তো আধা ঘন্টা লেট হতে পারে, তো সেটা ঠিক নেই। মাঠে এসে গেছি, এখানে সবাই বল টল করছে, মাঠে আমি ঢুকে গেছি। এই তো ক্যাচ ধরলাম, কত সুন্দর। না না না, তুই তো জিম করে হাত টাত এরাম এরাম কর একটুখানি। ওরে ওরে ভাই, তালিশা এক্সাই ওনারের মুখে ওরে ওরা মারলে এক্সট্রা এখন আমাদের ফিল্ডিং শেষ হলো, মনে হয় 20 ওভারে কত টার্গেট হয়েছে ভাই? 133 টার্গেট 20 ওভারে আমাদের তুলতে হবে। 113 20 ওভারে তুলতে হবে। এডিটাই ভুলভাল বলছে, 116। ও গাইস, তো 115 রান করেছে, 116 টার্গেট দিয়েছে, 20 ওভারে করতে হবে। সো আমরা সব ফিল্ডিং করে উঠলাম, এবার আমাদের ব্যাট। তো ভিডিওর সাথে থাকো, দেখতে হবে কে জেতে না হারে। তো রঞ্জন দা নেমে গেছে, কুতুবকে কভারে দিতে হবে। ওরে কভারে দিলেও লাভ হবে না, রঞ্জন দা বাড়ি যা দেবে, কভারে দিয়েও লাভ হবে না। আজকে আর আরেকটা ম্যাচ হবে না? তোদের হবে না, তোদের খেলা পরের দিন হবে। ও রূপম আসেনি বলে আজকে হবে না, ঠিক আছে। 19 ওভার খেলবি তোরা, আমরাই জিতবো। আকাশ কি তুই একটা ফুটি ব্যবস্থা করবি? আর ফুটি বলবো না, ফুটি ফাইনালে না সেমি ফাইনালে? আগে আজকেই কথা হয়ে যাচ্ছে, সেমিফাইনাল জিতলে ফুটি, আর কোনো সেমিফাইনাল খেলতে কোনো ফুটি বলবো না, ঠিক আছে? তো ফুটি বললেই প্রত্যেকবার যাচ্ছে। থামস আপ বলো। এই ভাই, শিক্ষিত মানুষের মধ্যে একটা কথা বলে যায়, ও ধরতে পারবে না এত। ও পারে না, বলিস না, তুই দুটো আমাদের প্লেয়ারের মাঝখানে বসে রয়েছিস, এখন যদি তোর মুখ টুক চেপে নিচে ফেলে দেয়, তোর কিছু করার আছে? ও ভাই, মেডেন দিল, মেডেন। এই সর্বনাশ, দুটো ওভারই মেডেন, সর্বনাশ করেছে। শর্টে দিতে বলছে, খেলা দেখে কেমন লাগছে? কেন ভালো লাগছে না? এগুলো কি ধরনের কথা? আমাদের সাপোর্ট করবে, এই যারা ব্যাট করছে তাদেরকে সাপোর্ট কর, বুঝলি? এই উল্টো পাল্টা জিনিস করছে। ভাই, আজকের ম্যাচে আমরা হেরে গিয়েছি, তেমন কেউ খেলতে পারিনি। তো কি আর করা যাবে, এখান থেকে এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নানটা করবো, ড্রেস করবো, তারপরে যাবো বাজারের মন্দিরে। সুমনদার ওখানে খাওয়ান দাওয়ান দিচ্ছে, সেখানে একটু দেওয়া ঠাওয়া করতে হবে। আর বেশি লেট করবো না, বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি ডিরেক্ট যাবো, জোর পায়ে হেঁটে গিয়ে স্নান টান করে বেরোবো, ঠিক আছে তো? একদম। এক সপ্তাহ পরে সঞ্জিতদার জ্যাকেট আছে, সঞ্জিতদাকে দেবো। সঞ্জিতদার জ্যাকেট এখানে রাখা আছে, এই যে ভালো জায়গায় রাখা রয়েছে, দেখো, ঠিক আছে?
আরে ইয়ার কি আমার সাথে মেরেছে তাই কিছু বলিনি। এই জ্যাকেটটা নিয়ে সবাই মিলে ওর মাথায় চাপা দিচ্ছিল। সবাই না, সঞ্জীব দা চাপা দিচ্ছিলাম আর সবাই ওর সাথে ইয়ার কি মারছিল। ও লাস্টে না বুঝে জ্যাকেট নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে জলের ভিতরে। সঞ্জীব দা জ্যাকেট দিয়ে দিয়েছি, এবার ডিরেক্ট যাবো, স্নান করবো, স্নান করে বেরোবো। সো আর বেশি লেট করবো না। সুমন অলরেডি একবার ফোন করে দিয়েছে, সো আর লেট করা উচিত হবে না। সুমন দা অলরেডি বলে দিয়েছে রাস্তার মুখে যেতে, আর আমি সবেমাত্র স্নান টান করে নিলাম, এবার যাবো ডিরেক্ট রাস্তার মুখে। ওরা চলে এসছে, ওরা একবার ফোন করে দিয়েছে, এবার লেট করলে বকাবকি করবে, তো তাড়াতাড়ি চলো। বিশাল আওয়াজ হচ্ছে এখানে, বিশাল আওয়াজ। এ তো ভাই অনেক ভিড় তো। কি বলছি, খিচুড়ি দিতে পারবি না তুই? তুলিস না, এই তুলি না করছে, এই গোপদারি কেটেছে, শুনটু মাখন হচ্ছে। এই তাহলে আমরা দাঁড়িয়ে থাকি। তাহলে এই শুনটু বলছে তাহলে আমরা দাঁড়িয়ে থাকি। থেকে আগামী দিনগুলো আমাদের খুব কার্যকরী হবে তাদের। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অনুষ্ঠান মোটামুটি সব কিছু কমপ্লিট। আর আমরা সবাই মিলে এখন যাবো মাঠের দিকে কিছুক্ষণ বসবো টসবো, তারপরে শিওর জানি না কি করবো না করবো। তো এখন এখান থেকে ডিরেক্ট যাবো মাঠের দিকে। ও অকওয়ার্ড ইয়ো বোদে আছে তোর ওই দিকে। ওই হাতে এক গাদা বোদে। তো মাঠে একটু বসলাম, মাঠে আর বসতে ভালো লাগছে না, কারণ খাওয়া দাওয়া করে এবার একটু বাড়ি গিয়ে শুতে হবে। তো কিছুক্ষণ পরে আবার আসবো, কোনো সমস্যা নেই। তো এখন সবার আগে বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো। উঠবো এ রঞ্জন দা, চল হাঁটতে আয়। এই দাঁড়া এই তো যেতে যেতে বাড়ি ঢোকার সামনে সৌনকের সাথে পরিচয়, সৌনকের সাথে দেখা। এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আসিফ দাদের বাড়ি নেমন্তন্ন। আসিফ কে? আসিফ আসানের মামাতো ভাই আসিফ। সে দোকানে যাবি? আজ দিন বাসের তো গেলি। মা কি ও তা সে একটু গিয়েছিলাম, সবাই যাচ্ছিল সেই জন্য। এবার একটু রেস্ট দেবো আর টুকটাক কিছু এডিটটাও করে নেবো। সো এডিট করে তারপর দেখা হচ্ছে। গাইস তো এডিট কমপ্লিট, এখন মা বাবা চা করে দেবে, চা দিতে হবো, তারপরে এসে ভিডিও ছাড়বো। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই, টাটা।